নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে সর্বপ্রথমে ওয়েলকাম এবং সুস্বাগতম। এবং তোমরা সবাই আশা করি ভালো আছো এবং আমিও তোমরা ভালো আছো বলে ভালো আছি। তো দেখো আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি, মানে এটা বারে বারে খুলে যাচ্ছে ফলস। এটা আমার নাকের ফুটো দিয়ে যদি পরতে পারতাম খুব ভালো হতো, কিন্তু জিনিসটা খুবই সুন্দর। তো যাই হোক, আমি কিন্তু কিছু মেকআপ করিনি, তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি পরেছি কাজল আর লিপস্টিক আর টিপ, ঠিক আছে। আর এই অর্নামেন্টসগুলো আমি পরেছি বিকজ কাল হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রি লুকসটা নিয়ে আমি এসেছি। হ্যাঁ, আমার উচিত ছিল লাল পাড় সাদা শাড়ি পরা, বাট আমি একটু জানো ফিউশন ক্রিয়েট করতে বেশি পছন্দ করি। তো যার জন্য আমি পরে এসেছি এই সাউথ ইন্ডিয়ান সিল্কটা। তো সাউথ ইন্ডিয়ান সিল্কের সাথে আমি পরে নিয়েছি, মানে আমি এটা একটা বেঙ্গলি ড্র্যাপ করেছি, জাস্ট একদম ট্র্যাডিশনাল বেঙ্গলি ড্র্যাপ। এইখানে একটা কুচি, এখানে একটা কুচি, এবং ফুল ট্র্যাডিশনাল নিয়েছি চাবির গোছা। তো চাবির গোছাটা নিয়েছি এই কারণেই, বা আগেকার দিনের লোকেরা এই কারণেই নিত, যেটা আমি বুঝতে পারছি, যে আমাদের যেমন শুধু চাবির গোছা ছাড়া পাল্লুটা নিলে খুলে খুলে পড়ে যেত, কিন্তু আমার এখানে একদম সেফ। চাবির গোছাটা যেহেতু ভারী, তার জন্য আমার পাল্লুটা পড়ে যাচ্ছে না। তো এই হলো আমার পুরো লুক। এটা হলো আমার ব্যাক। বেঁধে নিয়েছি একটা সুন্দর খোপা, মানে বাঁধিনি আমি, আমার চুল তো ছোট, আমি লাগিয়ে নিয়েছি একটা সুন্দর খোপা, এবং তার সাথে গুজে নিয়েছি একটা ফুল। ফুলটা অনেকক্ষণ ধরে গুজে থাকানোর চেষ্টা করছি, কিন্তু ফুলটা বারে বারে খুলে যাচ্ছে। যাই হোক, আমার পেছনে সাজটা হচ্ছে এরকম, আর পিছনে নিয়েছি এরকম একটা চাবির গোছা। আর এটা হচ্ছে আমার আরেকটা সাইড লুক, আর এবং এটা হলো আমার ফ্রন্ট লুক। দেখো ফ্রন্ট লুকে আমি পরে নিয়েছি একটা বেলি চেন। তো তোমাদের বলতে হবে আমার এই বেলি চেন দিয়ে ভালো লাগছে না বেলি চেন ছাড়া আমাকে ভালো লাগে। তো এটা হলো আমার বেলি চেন দেওয়া আছে। তো এই যে আমার বেলি চেনটা দেওয়া আছে ফ্রন্ট লুকে। তো এটা তোমাদের দেখিয়ে দিই। আমার মনে হয় যে বেলি চেন পরলে ফুল লুকসটা কমপ্লিট হয়। তো আমি একদম চলে এসেছি বাঙালিয়ানায়, মানে সব কিছুতে, বাট ড্রেসটা পরেছি সাউথ ইন্ডিয়ান শাড়ি উইথ বাঙালিয়ানা, মানে জাস্ট ফিউশন উইথ বেঙ্গল অ্যান্ড সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ান শাড়ি উইথ বাঙালিয়ানা শিবরাত্রি স্পেশাল লুকসে আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদের বলতে হবে অবশ্যই যে আমার এই লুকসটা কেমন যাচ্ছে। আমি পরে নিয়েছি একটা এরকম মানে সীতাহার টাইপের হার, এবং কানে পরে নিয়েছি একটা সুন্দর লং ইয়াররিংস, এবং অবভিয়াসলি বাঙালিয়ানায় তো আমাদের নথ এবং টায়রা টিকলি থাকতেই হবে, এতে আমাকে বাঙালি বধূ পুরোই মনে হচ্ছে। এবং থাকতে হবে শাখা পলা, এবং এটা শাখা পলাটা আমি পরিনি, পরতে ভুলে গেছি। তো যাই হোক, আজকাল শাখা পলা ছাড়াও এটা পরে। আর আমি নিয়ে নিয়েছি একদম ট্র্যাডিশনাল বাঙালি লুকে চাবির রিং, এবং শুধু বাকি আছে পিছন থেকে একটা ঘোমটা নেওয়া। তো চলো ঘোমটাটা দিয়ে দেখি আমার লুকসটা কেমন আসছে। তো শাড়িটা আমি খুব সুন্দর করেই পরেছি বন্ধুরা। এই হলো আমার সুন্দর লুক, মানে আমার নিজে খুব ভালো, সত্যিকারে আগেকার দিনে যে সত্যি বলতে কি বন্ধুরা আগের দিনে যে বাঙালি বধূরা ছিল, তারা যে এই লুকে জমিদার গিন্নিরা থাকতো, মানে আমি যদিও জমিদার গিন্নি নই বা এই লুকের মর্যাদা মানে আমার রাখার মতো নয়, বাট এখানে একটু লাল রঙের আলতা বা মেহেন্দি হলে ভালো হতো, বাট লুকসটা আমার দারুণ লাগছে। তো তোমরা আমাকে বলবে শিবরাত্রি স্পেশাল লুকসে আমাকে কেমন লাগছে, এবং বন্ধুরা তোমরা কে কি সাজতে চলেছো, এবং বেলি চেনটা দিয়ে কি আমাকে সুন্দর লাগছে কি লাগছে না। হ্যাঁ, তো আর গয়না দিয়ে তো অবশ্যই, গয়না হচ্ছে বাঙালিয়ানার গর্ব, আর ঘোমটা দিয়ে তো অবভিয়াসলি ভালো লাগছেই। তো এটা তো বলার কিছু নেই। দেখো এইটা আমার বারে খুলে যাচ্ছে, আমার নাকে ফুটো আছে, কিন্তু এটা হলো ফলস। কি করবো বলো, ফুটোতে আর এটা দিতে পারি না। তো এটা এরকম বলেই বারে খুলে আমাকে ডিস্টার্ব করছে এইটা, আর এই মাথার ফুল। তো তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম না বং বুড়ো এবং বং খুড়ো, তো চলো আজকে তাদের নিয়ে একটু বলি যে তারা কারা।
তো শিবরাত্রি প্রাককালে আমাদের তো বংবুড়ো বংখুড়ো কারা জানতেই হবে, কারণ আমরা শিবরাত্রি স্পেশালি করে থাকি অবশ্যই পুজোর জন্য, শিবকে পুজোর জন্য এবং বিশেষত ভালো স্বামী পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরাই বলো, আজকালকার দিনে কি আমরা সবার কপালে ভালো স্বামী জোটে, বা সবার কপালে ভালো স্ত্রীও কি জোটে? বন্ধুরা তোমরা একটু বলো, ভালো স্বামী পাওয়ার জন্য তো শিবরাত্রি করি আমরা, ছেলেরা কি ভালো বউ পাওয়ার জন্য কিছু করে? কিছু করে না বলেই মনে হয় আজকালকার দিনে ভালো বউ কেউ পায় না। তো যাই হোক, জাস্ট ফর জোকিং, চলো বংবুড়ো এবং বংখুড়ো কাদের বলে যে, তো বংবুড়ো, বংখুড়ো বা বংছুড়ো, মানে ছুড়ো বলতে অল্প বয়সী, এদের তোমরা যেরকম ভাবে খুশি ডাকতে পারো। ম্যাক্সিমাম হয় 70, মানে 70-এর উপরে বয়স। অ্যাকচুয়ালি ধরেই রাখা যায় যে এই ধরো আমাদের আগের জেনারেশনে বা আমাদের জেনারেশনেও একটু বেশি বয়সের গ্যাপিংয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ হতো, মানে বিয়ে হতো। তো সেক্ষেত্রে ধরো যদি স্বামীর বয়স 70 হয়, তো সেক্ষেত্রে বউয়ের বয়স 60-65 এরকমই হবে। 60 হয় ম্যাক্সিমাম 10-15 বছরের, 10 বছরের ডিফারেন্স তো থাকবেই, সেখানে 15-16 এমনকি 18 বছরের ডিফারেন্সও থাকতো। ছেলেরা যেহেতু চাকরি করতো আগের দিনে, মানে মহিলারা করতো না, সেক্ষেত্রে ধরো যাদের 60-65 বয়স হয়েছে, মেয়েরা একটু মানে হয়তো রোগের ভারে ভারাক্রান্ত, তারা কিছুই সেরমভাবে দিতে পারে না স্বামীকে বা করতে পারে না স্বামীর জন্য। কিন্তু স্বামীরা কি করবে, তাদের ফেলেও দিতে পারছে না, যেহেতু ছেলে মেয়েরা আছে, পাড়া প্রতিবেশী আছে, সমাজ আছে, তাদের জন্য স্ত্রীকে পুষে রাখতে হচ্ছে। হ্যাঁ, পুষে রাখতে হচ্ছে স্ত্রীকে। কিন্তু কি বলুন তো বন্ধুরা, অসুস্থ স্ত্রী ঘরে থাকলে তো সবসময় তাদের আবার ভালো লাগে না। সবসময় অসুস্থ স্ত্রী ভালো লাগে? স্ত্রী সবসময় অসুস্থ অসুস্থ। তো সেই কারণে সেই বংবুড়ো এবং বংখুড়োরা খোঁজে এই ধরুন বিধবা মহিলা, ডিভোর্সি মহিলা, একলা মহিলা, বা যেসব মহিলাদের কেউ থাকে না, বা যাদের ধরুন স্বামীর সাথে বনিবনা নেই কিন্তু একই ঘরে বসবাস করছে, তো এই সব মহিলাদের এরা খুঁজে বেড়ায় এবং এদের হেল্প বা সাহায্য করার একটা নিজেদের মধ্যে টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে। অ্যাকচুয়ালি যেসব মহিলারা এরকম আছেন, তারা এই বংবুড়ো বংখুড়ো বা এই সব দাদু কাকুদের কাছে যাবে, তাদেরকে বলবে যে দাদু বা দাদা, আমার এই প্রবলেমটা হয়েছে বা রাইজ হয়েছে, আপনি যদি একটু সলভ করে দেন, বা এই প্রবলেম হয়েছে আমি কি করতে পারি। দেন তারা তখন সেক্ষেত্রে একটা মানে বিগ হ্যান্ড নেন, মানে তাদের উপর একটা আপার হ্যান্ড নেন, মানে তাদেরকে প্রচুরভাবে হেল্প করার চেষ্টা করেন যে হ্যাঁ, তারা ছাড়া তারা মানে সেই সব মহিলাদের মাথার উপর ছাতার মতো বসে আছে, মানে এটাই বোঝাতে চায়। তো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এদের নেচার। তো এদের নেচারের মধ্যে আরেকটা দিকও কিন্তু, সেটা হচ্ছে ধরুন কোনো মহিলাকে এরা সাহায্য করছে, হ্যাঁ কোনো একজন অসহায় মহিলাকে এরা সাহায্য করছে এবং তার উপরে আপার হ্যান্ড নিচ্ছে, কিন্তু সেই সময় সেই মহিলার জীবনে একটি পুরুষ এলো, ব্যাস সেখানেই বাঁধলো গন্ডগোল। তখন কি হয়, তখন এইসব দাদু কাকু জেঠুরা একদম ওই কালীপটকার মতো ফাটতে থাকে, পাট 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 করে, মানে ওই তেলের মধ্যে সে লঙ্কা ফোড়ন দিলে যেমন ফট ফট করে ফাটতে থাকে, ঠিক সেইভাবে তারা মানে মনের ভেতরে ফাটতে থাকে। কেন? কেন না, কারণটা হচ্ছে এটাই যে এখন তো তাদের কোনো ইম্পর্টেন্সই রইল না সেই সব মহিলাদের কাছে। সেই সব মহিলাদের কাছে এদের ইম্পর্টেন্স একদম কমে গেল, বিকজ তাদের লাইফে এসে গেছে আর একজন পুরুষ। এবার তারা তাদেরকে ইম্পর্টেন্স দেবে, তাদের প্রবলেম নিয়ে যাবে সেই সব পুরুষদের কাছে, এবং এই বংখুড়ো বুড়ো বং দাদুদের ইম্পর্টেন্স সেই মহিলাদের কাছে একদম লেস হয়ে গেল। তো এবার কি করা যায়? অ্যাকচুয়ালি বলতে গেলে এরা হচ্ছে এক ধরনের মানসিক রোগী বা সাইকিয়াট্রিক পেশেন্ট। এইসব দাদু জেঠু কাকুরা মানে এইসব বৌদি বা বিধবা বা অসহায় মহিলাদের যতটা না সাহায্য করে, তার থেকে বেশি নেয় আপার হ্যান্ড। এটাই হচ্ছে তাদের বিশেষত। এরা দেখবে মানে বলে বেড়াবে যে আমি এইটা, আমি ওটা, আমি অমুক, আমি তমুক, কিন্তু রাস্তায় বেরোলে আবার এরা ভীষণ ভয় পায়। বিশেষ করে এরা কিন্তু বউদের প্রচন্ড ভয় পায়। হ্যাঁ, তুমি মানে অসহায় মহিলাটি তার পরিবারের মধ্যে, তার সমাজের মধ্যে থেকে তার সাথে কথা বলতে বাধ্য, কিন্তু তিনি তার মানে ফ্যামিলির মধ্যে থেকে বা যেখানে সামাজিক সম্পর্কে মানে সামাজিক পরিবেশের মধ্যে থেকে তাদের সাথে কথা বলতে
কিন্তু একদম বাধ্য নয়, বিকজ তারা একটু ভয় পায়। অ্যাকচুয়ালি এরা ভয়ও পায় আর একটা কারণে, এরা যখন রাস্তায় ফোন নিয়ে হাঁটে, হ্যাঁ, এরা না যখন রাস্তায় ফোন নিয়ে হাঁটে তখন ফোনটাকে ফেলে দেয় ভিডিও মোডে। আরে ভিডিও মোডে যে ফোনটাকে ফেলেছেন কাকু বা জেঠু বা দাদু যেই হন না কেন, সামনে তো এবড়ো খেবড়ো রাস্তাও থাকতে পারে, গোবর ছড়ানোও থাকতে পারে, বা অন্য জিনিসও থাকতে পারে, বা সামনে দিয়ে গাড়ি ঘোড়াও আসতে পারে যেখানে আপনার দুর্ঘটনাও ঘটতে পারেন, বা আপনি হোঁচট খেয়ে পড়ে হাত পা ভেঙেও ফেলতে পারেন। তোমাদের জানিয়ে রাখি, ফোন কখন ভিডিও মোডে তারা ফেলে, যখন দেখবে কোন মানুষ অন্যায় করতে চলেছে বা করবো একটা মানসিকতা রয়েছে, তখনই তারা ফোনটাকে ফটাস করে অডিও মোড থেকে ভিডিও মোডে ফেলে দেয়। তো এটাই হলো এদের বিশেষত্ব। এরকম বং বুড়ো, বং খুড়ো বা বং ছুড়ো বা বং ছুরি বুড়ি, মানে যাই হোক না কেন, বোথ মেল অ্যান্ড বোথ ফিমেল অ্যান্ড মেল, মানে পুরুষ মহিলা নির্বিশেষে এরা কিন্তু সাবধান। দেখো, আবার সাবধান হতে গিয়ে আমি অসাবধান হয়ে গেলাম। যারা এই ধরনের নেচার, তারা বুড়িও হতে পারে, বুড়োও হতে পারে, ম্যাক্সিমাম এরা বুড়ো খুড়োরাই হয় বা ছুড়োও হয় আজকাল। তো সেই ক্ষেত্রে এদের থেকে তো এরকম দাদু বা জেঠু কাকুদের আমাদের এই কলকাতায় আজকাল প্রচুর ভাবে দেখা যায়। অ্যাকচুয়ালি এদের নেই কোনো আড্ডা, নেই কোনো মেলামেশা, নেই কোনো সামাজিক কার্যকলাপ। এরা ম্যাক্সিমামই দেখবে তোমাদেরকে বলে থাকবে আমাকে সবাই চেনে, আমাকে সবাই চেনে। অ্যাকচুয়ালি নাম, মানে নেম অ্যান্ড ফেম বোথ সাইড পেতে গেলে, যদি তুমি মনে করো তোমাকে সবাই ফ্রেমে বাঁধিয়ে রাখ, সামাজিক কার্যকলাপ করুন, মানুষের সেবা করুন, দেখবেন আপনাদের টাইম কেটে যাবে। কিন্তু না, আপনারা করবেন না। সেই মহিলাদের মতো কুটকাচালি, মহিলাদের মতো গসিপ আর এই সবগুলো করে বলেই তাদের মনে একটা ভয় কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বংবুড়ো বংখুড়ো বংছুড়ো বা বুড়ি ছুরি যাই বলো, এদের নিয়ে ঘটনা। তো এদের নিয়ে বলা। তো অ্যাকচুয়ালি আমার মানে ইচ্ছেটা হচ্ছে তোমাদেরকে সাবধান করে দেওয়া, যাতে তোমরাও এরকম ধরনের ফাঁদে পা না দাও। দেখো, আমি এমন ফাঁদে পা দিয়েছি খালি নাক থেকে খুলে খুলে যাচ্ছে। তো এই ফাঁদটার মধ্যে পা না দিলেই ভালো হতো। দেখতে পাচ্ছ ফাঁদটা কি বড় ফাঁদ, 3-4 বার খুলে গেল। তো এই ধরনের ফাঁদ তোমাদের জীবনের ক্ষেত্রেও পড়তে পারে। তো এই ধরনের ফাঁদে কখনোই তোমরা পা দেবে না বন্ধুরা। এরকম অনেক বংবুড়ো বংখুড়োরা আসবে। আর এখন তো একটা মানে আমি দেখেছি আমাদের মানে চেনাশোনার মধ্যেই আছে, যে যারা বাবার বন্ধু স্থানীয় বা বাবার বন্ধুর বয়সী, তাদের সাথে বিয়ে করছে বাচ্চাগুলো। মানে মেয়েগুলোর বয়স হচ্ছে 30, স্বামীর বয়স হচ্ছে গিয়ে ধরুন সেই 47-48, কয়েক বছর বাদে রিটায়ারমেন্ট। তো এই সব বংবুড়োদের নিয়ে আমরা করবোটা কি? কচি কচি মেয়েদের কচি কচি মাথাগুলো পয়সা দিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো আজকালকার মেয়েরা কিন্তু পয়সা, মানে কি বলবো, মানে আমার কিছু বলার নেই। আমি যেটা দেখেছি সেইটা আমি বুঝেছি যে এখনকার সবাই কিন্তু পয়সার দিকে, মানে পয়সাটাই দেখে, এবং এইরকম ধরনের ছত্রছায়া খোঁজে যেখানে তুমি নেম অ্যান্ড ফেম দুটোই পাবে। তো বি কেয়ারফুল, তুমি নেম অ্যান্ড ফেম কামাতে গিয়ে নিজেকে বিপদে ফেলো না। তো আজ আমার এটাই ছিল বলার। শিবরাত্রি উপলক্ষে আমার সাজটা কেমন হয়েছে, এই বেলি চেনটা বেলি বাটনে কেমন লাগছে, এবং আমার ফুল সাজটা বা ফুল লুকটা কেমন যাচ্ছে, এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো মানে আমি খুব কষ্ট করে এরকম সাজ সেজেছি, আমি এত গয়নাগাটি পরে থাকতে পারি না, তাও তোমাদের সাথে এত মানে হেভি গয়নাগাটি পরে অনেকক্ষণ ধরে বকর বকর ঝকর ঝকর করলাম। তো আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো একদিন। তো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব চাই চাই।